আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। অনেক মেয়েদের একটা প্রশ্ন ছিল যে আসলে ভার্জিন থাকতে বা আমাদের ভার্জিনিটি বজায় রাখতে করণীয় কি, বা কোন কোন কাজগুলো করা থেকে বিরত থাকলে আমরা আমাদের ভার্জিনিটি বজায় রাখতে পারবো। আসলে ভার্জিন বা ভার্জিনিটি বলতে আমাদের খুব সহজে বুঝি, সেটা হচ্ছে সৎ বা সতীত্ব। অর্থাৎ কোনো মেয়ে তার যে সতীত্ব যদি বজায় রাখতে চায়, বা যদি তার, আমরা বলে থাকি খুব সহজে, সেটা হচ্ছে হাইমেন বা সতীচ্ছেদ যে পর্দাটা আছে সেটা যদি স্বাভাবিক পর্যায়ে রাখতে চায়, তাহলে কিছু কাজ আছে যেগুলো থেকে বিরত থাকলে সে তার ভার্জিনিটি রক্ষা করতে পারে। স্বাভাবিকভাবে দেখা যায় যে একটা মেয়ের ভার্জিনিটি লস্ট হওয়ার পিছনে বা তার সতীচ্ছেদ পর্দাটা ছিঁড়ে যাওয়ার পিছনে যে কারণগুলো থাকে, সে কারণগুলো অনেকের অজানা থাকার কারণেই দেখা যায় যে তাদের এই সমস্যাগুলো তারা পড়ে থাকেন। অনেক সময় দেখা যায় একটা মেয়ে তার জীবনে হয়তো কোন ছেলের সংস্পর্শে যাননি, তারপরেও স্বামীর কাছ থেকে হয়তো এই কথা শুনতে হয় যে সে একটা নন ভার্জিন মেয়ে, বা তার ভ্যাজানাটা অনেক লুজ, বা দেখা যাচ্ছে যে তাকে দেখে তার ভ্যাজানাটা মনে হয় স্বামী যখন সহবাস করে যে একেবারে লুজ হয়ে গেছে, বা একটা বিবাহিত মেয়ের থেকে খারাপ পর্যায়ে চলে গিয়েছে। আসলে কি কি কারণে একটা মেয়ের এই ধরনের সমস্যা পড়তে হয়, বা তাদের ভ্যাজানা লুজ হয়ে যায়, ভার্জিনিটি নষ্ট হয়ে যায়, সে বিষয় নিয়ে মূলত আজকে আলোচনা করব। তো আপনাদের মাঝে মূলত ৬টি বিষয় বলবো। এই ৬টি বিষয় যদি কোনো মেয়ে মনে রাখতে পারে, নিয়মটা পালন করতে পারে, তাহলে দেখা যাবে কখনোই সে তার ভার্জিনিটি লস্ট হবে না, বা সে তার স্বামীর কাছে একজন সৎ বা সতী নারী হিসেবে পরিচিতি পাবে। এজন্য প্রথম নাম্বার যে কাজটা আমাদের করা উচিত, বিশেষ করে যে কারণে ভার্জিনিটি বা সতীত্বের পর্দাটা লস্ট হয়, তার প্রথম নাম্বার কারণের মধ্যে অন্যতম আছে অতিরিক্ত পণ্যের দৌড়াদৌড়ি করা। আমাদের অনেক মেয়েরা আছে দেখা যায় বেশ বড় সড়ো হয়েছে, তারপর না অনেক দৌড়াদৌড়ি করে। আপনি যখন একটু দৌড়াদৌড়ি করবেন তখন দেখা যাবে যে আপনার সতীচ্ছেদ পর্দাটা বা আপনার যে ভ্যাজাইনাল পেশিগুলো আছে এখানে অত্যাধিক চাপ পড়বে, প্রেশার পড়বে, যার কারণে এটা ছিঁড়ে যেতে পারে বা ফেটে যেতে পারে। এর পাশাপাশি দেখা যাচ্ছে অনেকে সাঁতার কাটেন। সাঁতার কাটা ভালো, তবে যারা অতিরিক্তভাবে এলোমেলোভাবে সাঁতার কাটে তখন দেখা যায় তাদের এই পেশিতে অত্যাধিক চাপ পড়ার কারণে এটা ফেটে যেতে পারে। অনেক মেয়েরা আছে যে স্কুল কলেজে বিভিন্ন প্রতিযোগিতায় তারা বেত লাফান। আপনি হয়তো জানেন না যে বেত লাফাতে গিয়ে আপনার সতীর্থের পর্দা বা হাইমেনটা ছিঁড়ে যেতে পারে। অনেকে দেখা যায় যে এ খুব বাড়ি থেকে যখন বের হচ্ছেন, হয়তো যে সময়টাতে বের হলে তার স্কুল বা কলেজটা সে পৌঁছাতে পারবেন, তার অনেক পরে বের হচ্ছেন, হাতে সময় কম আছে। তখন কি করতেছেন? অটো বা রিক্সায় যাচ্ছেন না, অপরদিকে খুব জোরে জোরে হাঁটতেছেন। আপনি যখন জোরে হাঁটবেন, যখন আপনার এখানে পেশিতে টান পড়বে, তখন আপনার হাইমেনটা আসলে নষ্ট হয়ে যাবে বা সোজাস পর্দাটা ছিঁড়ে যাবে। আবার বর্তমান কিছু মেয়েরা আছে দেখা যাচ্ছে যে শখের বিষয় হোক বা অতিরিক্ত স্মার্টলি ভাব প্রকাশ করার জন্য সাইকেল চালান বা বাইসাইকেল চালাচ্ছেন। তো এই সকল কাজ যখন করতেছেন তখন দেখা যাচ্ছে অতিরিক্ত প্রেশার খাওয়ার কারণে আপনাদের এই হাইমেন বা সতীর্থের পর্দাটা ছিঁড়ে যাচ্ছে। এটা হচ্ছে প্রথম নম্বর কারণ। দ্বিতীয় নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে এলোমেলো আসনে বসা। অনেক সময় দেখা যায় যে আগের দিনে যারা ছিলেন মুরব্বী, তারা সবসময় মেয়েদের বলতেন তোমরা পা দুইটি চেপে তারপরে বসো। কিন্তু বর্তমান সময় মেয়েরা দেখা যায় বিভিন্ন আসনে বিভিন্ন পজিশনে তারা এলোমেলো ভাবে বসে। সেটা হতে পারে বসে গল্প করা, বসে খাবার খাওয়া, বা বসে যে কোনো কাজ করা। এমন কোনো আসনে বসা যাবে না যে আসনে বসলে আপনার পাটা ফাঁকা হয়ে থাকে, বা আপনার ভ্যাজেনাটা চাপ পড়ে জায়গাটা ফাঁকা হয়ে যেতে পারে, বা ওখানে প্রেশার খেতে পারে। এরকম কোনো এলোমেলো আসনে যখন আপনি বসবেন, তখন দেখা যাবে স্বাভাবিকভাবেই যে আপনার ভ্যাজাইনার যে হাইমেনটা আছে এটা ছিঁড়ে যেতে পারে বা পর্দাটা নষ্ট হয়ে যেতে পারে। তৃতীয় নম্বর যে কাজটা করা যাবে না, করা থেকে বিরত থাকতে হবে, সেটা হচ্ছে উপর হয়ে শোয়া এবং কোলবালিশ ব্যবহার করা। বিষয়টা হচ্ছে উপর হয়ে শোয়াতে আসলে ওইভাবে সমস্যা হয় না, সমস্যাটা তখনই হয়, একটা বিষয় বুঝতে হবে যে যখন আপনি উপর হয়ে শুচ্ছেন বা কোলবালিশ কোলে নিয়ে শুচ্ছেন, তখন দেখা যাচ্ছে মেয়েদের ভ্যাজাইনা যে ক্লাইটোরিসটা আছে এই জায়গাটাতে একটা ঘর্ষণের সৃষ্টি হয়। আর আপনারা সকলে জানেন যে একটা মেয়ের স্পর্শকাতর সবচাইতে জায়গাটা হচ্ছে তাদের ভ্যাজাইনার উপরে মটরশুঁটি দানার মতো ছোট্ট যে জায়গাটা থাকে, এই ছোট্ট দানাটাই হচ্ছে সবচেয়ে স্পর্শগত জায়গা। আপনি যখন উপর হয়ে শুচ্ছেন অথবা দেখা যাচ্ছে আপনি কোলবালিশ ব্যবহার করে শুচ্ছেন, ঘর্ষণ যখন লাগতেছে তখন আপনার খুব ভালো লাগতেছে, একটা মজা অনুভব করতেছেন। এই মজাটা নেওয়ার জন্য আপনি যখন জোরে জোরে ঘর্ষণ দিবেন, ওখানে এলোমেলো কিছু করতে চাইবেন, তখনই কি দেখা যাবে যে আপনার হাইমেনটা ছেড়ে যাবে। আর ৪ নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে যদি কোনো মেয়ে নিজে নিজে হস্তমৈথুন করে বা বিভিন্ন প্রকার মৈথুন থাকে সেগুলো করে। অনেক সময় দেখা যায় যে অনেক মেয়েরা আছে নিজেরা শুধু হাতের যে আঙ্গুল, যে ফিঙ্গার,
এটাই ব্যবহার করেন না। এখানে বিভিন্ন প্রকার যে সেক্সুয়াল আইটেমগুলো আছে, বিভিন্ন প্রকার যে জিনিসগুলো আছে, উপকরণগুলো আছে, এগুলো তারা দেখা যায় ভ্যাজানাতে প্রবেশ করিয়ে থাকেন। এগুলো প্রবেশ করানোর মাধ্যমে তারা এক প্রকার যৌন সুখ গ্রহণ করে থাকেন, এবং এই বিষয়গুলো গ্রহণ করার মানে ভিতরে প্রবেশ করানোর মাধ্যমে এবং হস্তমৈথুন করার কারণে স্বাভাবিকভাবে একজন মেয়ের ভ্যাজানার যে সদিচ্ছেদ পর্দা এটা ছিঁড়ে যায়, এবং এই জায়গাটা অনেক বেশি বড় হয়ে যায়, লুজ হয়ে যায়, এবং এটা দেখা যায় যে পরবর্তীতে স্বামীর সাথে যখন সে সহবাসে মিলিত হচ্ছেন, তখন কিন্তু স্বামী সহজেই বুঝতে পারেন যে আসলে এই জায়গাটা এত লুজ কেন বা এত এরকম অবস্থা খারাপ কেন। তো এই জন্য এই ধরনের কাজ থেকে বিরত থাকতে হবে। আর ৫ নম্বর যে কারণে এটা হয়ে থাকে, হাইমেনটা ছেড়ে যায় বা সতীত্ব আপনি রাখতে পারবেন না, সেটা হচ্ছে আপনি যদি লেসবিয়ান বা সমকামী মেয়ে হন। কারণ সমকামী মেয়েরা দেখা যায় প্রথমে হয়তো হাতের স্পর্শ দেওয়া, চাকিং করা, এভাবেই আপনাকে আকৃষ্ট করবে, কিন্তু আপনি যখন পরিপূর্ণটা সমকামিতার মধ্যে প্রবেশ করবেন, তখন দেখা যাবে যে আপনার সমকামী যে পার্টনার আছে সে এখানে হয়তো বিভিন্ন প্রকার যে ফরেন বডিগুলো আছে এগুলোর ভিতরে প্রবেশ করিয়ে আপনাকে যৌন সুখ দেওয়ার চেষ্টা করবে, এবং এর মাধ্যমে দেখা যাবে যে আপনি আপনার হাইমেন বা সতীর্থের পর্দাটা আসলে এটা ধরে রাখতে পারছেন না, বা আপনি সৎ থাকতে পারছেন না। লাস্ট নম্বর বা ৬ নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত হওয়া, অর্থাৎ যদি কোনো পরপুরুষের সাথে বা আপনার কোনো বয়ফ্রেন্ডের সাথে আপনি বিয়ের আগেই ফিজিক্যাল রিলেশন করেন, তাহলে আপনার যে সতীচ্ছেদ পর্দা বা হাইমেনটা আছে এটা কিন্তু আর ভালো থাকবে না, এটা ছিঁড়ে যাবে, বা আপনি একটা নন ভার্জিন মেয়ে হয়ে যাবেন। তো বন্ধুরা, মোটামুটি আজকে যে সকল মেয়েরা ভিডিওটি দেখলেন যারা অবিবাহিত অবস্থা আছেন, তারা এই কাজগুলো করা থেকে বিরত থাকবেন। আর যারা বিবাহিত আছেন, যারা দেখলেন, তারা চেষ্টা করবেন আপনাদের জুনিয়র যারা আছে তাদেরকে বিষয়গুলো একটু বোঝানোর জন্য, যাতে এই বিষয়গুলোতে থেকে তারা দূরে থাকার চেষ্টা করে, নিজেদের ভার্জিনিটি বা তাদের সতীত্বটা তারা বজায় রাখতে পারে, হাজব্যান্ডের কাছে জন্য তারা একটা সৎ বা একটা ভার্জিন মেয়ে হিসেবে নিজেকে পরিচিতি লাভ করতে পারে। তো এই ছিল আজকের বিষয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।